শাহানাজ বেগমের জীবন যেন থেমে গেছে সময়ের কাঁটায়। এক চিলতে ঘর, অন্ধকারের মতো নীরবতা। একটা ভাঙা খাটে শুয়ে আছেন তিনি। না কারো নাম ডাকতে পারেন, না নিজের কষ্ট বোঝাতে পারেন। চোখ দুটো শুধু ছাদের দিকে স্থির হয়ে থাকে। হয়তো খুঁজে ফেরেন সেই মানুষটিকে, যিনি ছিলেন তার স্বপ্ন, তার শক্তি। হয়তো শুধু অপেক্ষা শেষ নিঃশ্বাসের। টাকা নাই, খাওয়ার ঠিক মতন নাই। কুষ্টিয়ার মাটিতে জন্ম নেওয়া শাহানাজ বেগম দাম্পত্য জীবনে স্বামীর হাত ধরে চলে আসেন লালমনিরহাটে। সন্তান ছিল না, কিন্তু সংসারে ভালোবাসা ছিল অফুরন্ত। অচিন্তনীয়ভাবে স্বামী চলে যাওয়ার পর শাহানাজ বেগমের পৃথিবী যেন ভেঙে গুড়িয়ে যায়। ভালোবাসার সংসার ভেঙে রয়ে গেল শুধু নিঃসঙ্গতা আর কান্না। বর্তমান যার কাছে সেও অসহায় মানুষ। সে সামান্য একটা পানের দোকান করে। ভালো যদি আছে, যদি পাই আমি বাকি জীবনটা কাটাই দিই। মাথার উপর থেকে ছাদ সরে যায়, পায়ের নিচের মাটিও যেন হারিয়ে যায়। কখনো মানুষের ঘরে কাজ করেছেন, কখনো দিনমজুর হয়ে ইট ভেঙেছেন, হাত পেতেছেন রাস্তায় দাঁড়িয়ে। অবশেষে একদিন মাটিতে লুটিয়ে পড়ে হারালেন শক্তি। প্যারালাইসিস এসে কেড়ে নিল তার চলার পথ। চিরতরে শয্যাশায়ী করে দিল তাকে। চিকিৎসাপাতি কোনো কিছু হইতেছে না, খাওয়া দাওয়ার সমস্যা। একটু আপনি যদি একটু সহযোগিতা করেন তাহলে মনে হয় ভালো হইতো। হ্যাঁ, বৃদ্ধাশ্রমে হোক আর দেশবাসী হোক, সবার কাছে সহযোগিতা আমরা চাওয়া নাকছি। আজও তিনি বেঁচে আছেন, কিন্তু এ বেঁচে থাকা শুধু যন্ত্রণার নামান্তর। মানবিক সালেহা বেগম আশ্রয় দিলেও সেই ঘরেও নেই নিরাপত্তা, নেই চিকিৎসার সামান্যতম সুযোগ। খাওয়া, গোসল, ঔষধ সবকিছুতেই তিনি অন্যের দয়ার উপর নির্ভরশীল। শেষ বয়সে তার একটাই আকাঙ্ক্ষা, মর্যাদার সাথে একটু বেঁচে থাকা। এই অবস্থা দেখিয়ে আমি তো মেডিকেলও নিয়ে গেছি, এমনি একটু কবিরাজও দেখাইছি, কিন্তু আমার তো সেই সামর্থ্য নাই যে আমি বড় কিছু দেখাবো বা আনবো। আমি পারি নাই। যতটুকু পাকতেছি খাওয়াইতেছি, ধোয়া পাকলা করতেছি। এখন শাশুড়িও একটা বৃদ্ধ শাশুড়ি, তাকেও দেখা লাগে, এনাকেও দেখা লাগে, আমার খুব সমস্যা হয়ে যায়। আপনারা সহযোগিতা করি নিয়ে যাইতে চান, তাহলে আমিও একটু সুস্থ থাকি, উনিও একটু সুস্থ থাকে। এটা শুধু শাহানাজ বেগমের গল্প নয়, এটা সমাজের বিবেককে নাড়া দেওয়ার মতো এক বাস্তবতা। একটি ঘর, সামান্য চিকিৎসা আর মানুষের একটু ভালোবাসা, এতটুকুই যথেষ্ট শাহানাজ বেগমের শেষ জীবনটাকে আলোয় ভরিয়ে তুলতে। এনার জানি একটা সুস্থ ব্যবস্থা হয় বা একটা সুন্দর আশ্রয় হয়, এনার জানি ট্রিটমেন্ট হয়, এরকম একটা আমরা আশা করতেছি দেশবাসীর কাছে, যে এনার দিকে একটু, বয়স্ক মহিলার দিকে একটু তাকাক। আসুন আমরা সবাই মিলে তার পাশে দাঁড়াই। হয়তো সামান্য সাহায্য, কিন্তু তা হয়ে উঠতে পারে একজন মানুষের শেষ জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। নাজমুল হাসান লিমন, লালমনিরহাট নিউজ।